আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাত যা আসলে কালকের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চিন্তা ভাবনা করলাম যে রাত্রের জন্য আবার ভাত পাক করে থুয়ে যাওয়া লাগবে। ভাত পুরান ভাত যা আসলে এটাই খাইছি, এই জন্য নতুন করে আবার এক পট চাউল ধুইয়ে সুন্দর মতো বয় দিলাম, কারণ রাত্রে আই আবার খাইতে হইবে আনে। যাই হোক, চাউল কটা ধুয়ে বয় দিয়ে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য। সুন্দর মতো প্যান্ট শার্ট পরে বাইরে বেরিলাম, জুতা টোতা পায়ে দিয়ে চলে এলাম বাহিরে। সারাদিন রুমের ভিতরে থাকার কারণে বাইরে বাইরে হওয়ার পর চোখের ভিতরে কিছু দেখতেছিলাম না, কারণ বাইরে যে পরিমাণ রোদ্দুর উঠছে, রোদ্দুর গরমও পড়ছে কায়দার রকমের। আমার মনে হয় 48 ডিগ্রি চলে গেছে তাপমাত্রা। যাই হোক, ডিউটিতে প্রথমে চা খাওয়ার জন্য বড় কেটলিতে পানি বয় দিলাম, কারণ আজকেরও বেশি করে চা খাওয়া বানান লাগবে। এরপর আস্তে আস্তে ফ্লাক্স কটা ধুয়ে রেডি করে চা বানাইয়েও রেডি করে হলাইলাম। একলগে বড় কেটলিতে চা বানাইলে সুবিধা এইটাই যে 2-3 বার আর করে বানান লাগে না, একবার বানাইলেই চলে। যাই হোক, চা গাওয়া বানাই দুটাই রেডি করে দিয়েলাম। এদিকে আবার গাওয়া শেষ হয়ে গেছে, কোন সময় আবার পার্টি হয়ে যায়, তাড়াতাড়ি করে কিছু গাওয়া গুঁড়া করে রাখতে হইবে। যে গাওয়া গুঁড়া করা আসলে আজকে না বানাইলেও চলতে, কিন্তু তারপরও বানাই রাখলাম, কারণ যে কোনো মুহূর্তে পার্টি হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার কোনো সময় সুযোগ নাই, এই জন্য একটু বেশি করে আলাদা একটা কিসের ভিতরে রেখে দিলাম, কারণ পুরান গাওয়ার লাগে মিক্স করলে আবার এটার ফ্লেভার নষ্ট হয়ে যাইবে না। যাই হোক, গাওয়া গুঁড়া করার কাজ শেষ করে মেশিন দিয়ে সুন্দর মতো টিস্যু দিয়ে মুছে লইতেছিলাম, কারণ পানি দিয়ে ধুইলে এটা নষ্ট হয়ে যাইবে। আর এই জায়গার এইসব কাজ শেষ করে এবার অফিসের ভিতরে আরো টুকটাক কাজ কাম করলাম। এরপর রাত্রি 8টার দিকে দেখি খিদা লাগিয়ে গেছে, তো সামনের বাখালা যাই দৌড়ই একটা লুডুস লইলাম 3 রিয়ালে কিনে। কই এইটার ভিতরে গরম পানি দিয়ে আপাতত এইটা খামো আনে। আর এই লুডুস এনে রেডি করতে করতে 8:30 বাজে যায়। খিদা তো লাগারই কথা, কারণ খাইছি এই দুপুরবেলা 12টা বাজে। যাই হোক, লুডুসটার ভিতরে পানি মশলাপাতি যা আসলে ভিতরে এইগুলো দিয়ে 10 মিনিট রাখার পর দেখি যেন একদম রেডি হয়ে গেছে। আর এইটা খাওয়ার পর রাত্রি 10:30 পর্যন্ত প্রায় ডিউটি করলাম। এরপর 10:30টার দিকে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। আর 2 দিন আগে আবার অর্ডার করছিলাম অ্যামাজনের ভিতরে লাইটের একটা মোটরসাইকেলের কভার। আমি তো ডিউটিতে ছিলাম, এই জন্য রিসিভ করতে পারি নাই। নাজমুল ভাই রিসিভ করে রেখে দিয়েছে। আওয়ার পর চেক করে দেখতে আসলাম যে লাইটটা কিরমের জ্বলে। লাইটের দরকার আসলে মাঝে মধ্যে ভিডিও করার জন্য অন্ধকারের ভিতরে দরকার হয়। আর এটার ভিতরে আবার সিস্টেম আছে, যতটুকু আলো দরকার অতটুকু কমান বাড়ানো যায়। যাই হোক, লাইটটা দেখার কাজ শেষ করে এবার মোটরসাইকেলের কভার যেটা আসলে এটার বাইর করতেছিলাম। দেখি যে মোটরসাইকেল কভার আগের যেটা আনছিলাম এটার সাথে এটা কিরমের। খোলার পর দেখি মাশাআল্লাহ এটা তো মোটামুটি ভালো আছে, কিন্তু এটা মোটরসাইকেলে ফিট হইলেই চলে। যাই হোক, এই সপ্তাহ দেখতে দেখতে প্রায় রাত্রির 12টার মতো বাজে। আর 12টার দিকে ভাত খাইয়ে ঘুম পড়লাম। সকালবেলা আবার 5টা বাজে ঘুমে গুইন দুইটা ফজরের নামাজ পড়লাম। আর নামাজ কালাম শেষ করে আবার ঘুম পড়লাম, উঠলাম একদম 9টা বাজে। ঘুমে গুইন দুইটা বিছান খাতা গুছগাছ করে একলগে গোসল দিয়ে লাইলাম। আর সকালের নাস্তা পানি বাদ দিয়ে থুয়ে সোজা চলে এলাম পার্কের ভিতরে, কারণ ছোট একটা প্রমোশনাল ভিডিও শুট করা লাগবে আর দেওয়া লাগবে 12টার ভিতরে। যার কারণে চিন্তা ভাবনা করলাম নাস্তা পানি পরে করবো না, আগে যাইয়ে ভিডিওটা শুট করে লইয়াহি। যাই হোক, ভিডিও শুট করার কাজ শেষ করে বাসায় বই পেলাম খাওয়া দাওয়া করতে। কালকের রাত্রে যে ভাত খাইছিলাম এর অর্ধেক পরিমাণ ভাত আবার রয়ে গেছিল। কালকের রাত্রে যে লুডুস খাইছিলাম এই জন্য পেট একটু বড় বড় আসলে, যার জন্য ভাত পুরোটা খাইতে পারি নাই রাত্রে। যেহেতু সকালবেলা নাস্তাও করি না, এই জন্য চিন্তা করলাম যে যা আছে এটা দিয়ে কাম চালাই, যে খাওয়া দাওয়া শেষ করে কই এখন আবার দুপুরবেলা লইগে ভাতও পাক করতে হইবে। দুপুরের আর রাত্রে 2 বেলার তো হিসাব করে ভাত বয় দিলাম। এরপর তরকারি আসলে যা এগুলো লই চলে এলাম গরম দেওয়ার লইগে, কারণ বর্তমানে যে পরিমাণ গরম পড়তে আছে এইমাত্র আবার খাওয়া দাওয়া করছি। তরকারিতে লাড়া বসে যদি গরম দিয়ে না রাখি, গরম দেওয়ার সময় দেখি তরকারি আছে অল্প পরিমাণে, এই জন্য রাত্রের জন্য আর দুপুরের জন্য তরকারি গরম দেওয়ার সময় ভাগ করে রেখে দিলাম।